বিডিসি বিদ্যানিকেতন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা করব নবম দশম শ্রেণীর গণিতের এই যে আমার এখন হচ্ছে 2.2 এর আমার এখন হচ্ছে উদাহরণ নাম্বার 25, যে আমার এখানে সেট ও ফাংশনের যে আমার প্রশ্ন নাম্বার যে এখানে উদাহরণ 25। তাহলে আমার এখানে যে প্রশ্নটা দেওয়া আছে এই প্রশ্নের মধ্যে আমার এখানে সৃজনশীল প্রশ্ন কত দেওয়া আছে, এই যে এখানে দেখাও যে এই যে এখানে দেওয়া আছে এ ও বি সেট দ্বয় পরস্পর নিশ্চয় সেট। তাহলে আমার আগে এখানে প্রশ্নে কি কি দেওয়া আছে এই জিনিসটা আমরা আগে লিখে নেব। তাহলে এখানে লিখলাম দেওয়া আছে, এখানে লিখলাম হচ্ছে দেওয়া আছে। আমাকে যেহেতু প্রশ্ন বলছে এই যে আমাদের এখানে প্রথমে বলছে এ, তাহলে আমাদের এখানে হচ্ছে এর একটা মান দেওয়া আছে 4, 5, 6 এবং 7। এরপরে প্রশ্ন বলছিল বি এর মান, এই যে আমার এখানে বি এর মান দেওয়া আছে 0, 1, 2 এবং 3। তাহলে আমার এখানে ক নাম্বারে বলছে এই যে এখানে এ মানে সেট দ্বয়ের পরস্পর এই যে এখানে হচ্ছে নিশ্চয় সেট নির্ণয় করতে বলছে। তাহলে এখন আমরা লিখতে পারি সুতরাং এ, এরপর হচ্ছে নিশ্চয় সেট, এরপরে বি। তাহলে এই যে আমাদের এখন হচ্ছে এর মান কত ছিল প্রশ্নে, এটা আমরা লিখে নিলাম 4, 5, 6, 7, এরপর নিশ্চয় সেট, এরপরে বি এর মান 0, 1, 2, 3। এখন যে আমার এখানে যদি এ চিহ্নটা যদি থাকে, তাহলে এ চিহ্নটা যদি থাকলে শুধুমাত্র মিলগুলো বসে। আর যদি এখানে কোনো কিছু যদি মিল না থাকে তাহলে আমার এ পক্ষ এবং এ রাশিটার সাথে এখানে কোনো কিছু মিল নাই। আর যদি মিল না থাকে তাহলে আমরা এই যে হচ্ছে এখানে লিখবো, তাহলে এখানে লিখবো ফাঁকা সেট। তাহলে আমার যে এখানে প্রশ্নে আমাকে যে আনসারটা বলছিল তাহলে আমরা এটার উত্তরটা বের করছি। সুতরাং এ ও বি এই সেট দ্বয় এবং পরস্পর হচ্ছে নিশ্চয় সেট। তাহলে সুতরাং অথবা এখানে লিখতে পারি যেহেতু এ নিশ্চয় সেট বি সমান এই যে এখানে ফাঁকা সেট। এখন তাহলে আমার এখানে প্রশ্ন বলছিল সুতরাং এ ও বি সেট দ্বয় পরস্পর নিশ্চয় সেট, সেট দ্বয় পরস্পর তাহলে নিশ্চয় সেট, নিশ্চয় সেট। এখন এটা আমাদের ক নাম্বারের উত্তর। এখন আমরা করব হচ্ছে প্রশ্ন নাম্বার খ। তাহলে আমার এখানে বলা হয়েছে পিবি নির্ণয় করে দেখাও যে এই যে এখানে পিবি এর উপাদান সংখ্যা তাহলে 2n কে সমর্থন করে, যেখানে এই যে আমাদের n তাহলে বি এর উপাদান সংখ্যা। তাহলে আমাকে যেহেতু পিবি নির্ণয় করতে বলছে তাহলে এখন আমরা লিখতে পারি দেওয়া আছে, এই যে এখানে লিখলাম দেওয়া আছে যে আমাকে যেহেতু পিবি নির্ণয় করতে বলছে তাহলে আমার এখানে বি সমান, তাহলে বি সমান 0, 1, 2 এবং 3। তাহলে আমার এই যে এখানে প্রশ্ন যখন বলছে পিবি এর উপাদান সংখ্যা এই যে এখানে 2n কে কি করে মানে সমর্থন করে, তাহলে এখানে লিখলাম সুতরাং পিবি সমান পিবি, এই যে এখানে পিবি সমান এগুলো আমরা কি বের করব, যে আগে প্রথমে লিখলাম 0, এরপরে আছে 1, এরপরে লিখলাম 2, এরপরে আছে 3। তাহলে আমরা এখানে প্রত্যেকটা সংখ্যা এই যে প্রত্যেকটা সংখ্যা এখানে আমরা লিখে ফেললাম হচ্ছে একবার করে। এরপরে লিখবো 0, 1, তাহলে 0, 1, এরপর হচ্ছে 1, 2, এরপরে দেওয়া আছে 2, 3। তাহলে এখন আমরা লিখলাম এই যে প্রত্যেকটা সংখ্যা এখানে 2টা করে, এখন আমরা লিখবো যে প্রত্যেকটা সংখ্যা এখানে 3টা করে। তাহলে আগে যে প্রথমে লিখলাম যে এখানে 0, 1, 2, তাহলে এই যে এখান থেকে প্রথমে এখানে 3টা বাদ দিয়েছি। এরপরে লিখলাম 0, 1, এরপর 3, এরপরে লিখলাম এই যে এখানে হচ্ছে 0, 2, এরপর 3, এরপরে লিখলাম 1, 2, 3। এখন আমরা প্রত্যেকটা সংখ্যা লিখছি, এই যে প্রত্যেকটা সংখ্যা এই যে এখানে আমরা 3টা করে লিখছি। এখন এই পুরো সংখ্যাটা লিখে ফেলবো 1, এই যে আগে প্রথমে এই যে এখানে দেওয়া আছে 0, 1, 2, 3 এবং এই যে প্রত্যেকের শেষে যে এখানে একটা লিখবো ফাঁকা সেট। এখন আমার এখানে প্রশ্ন বলছিল পিবি এর উপাদান সংখ্যা কত, তাহলে এখানে আমাদের এই যে এখানে বি এর সংখ্যা, তাহলে আমরা এখানে লিখবো বি এর উপাদান সংখ্যা সমান এই যে এখানে 4, বি এর উপাদান সংখ্যা। তাহলে আমার এখানে এই যে এখানে বি এর উপাদান সংখ্যা এই যে এখানে দেওয়া আছে কয়টি মানে 4টি, এই জন্য এখানে লিখলাম বি এর উপাদান সংখ্যা তাহলে 4। তাহলে এখন আমাদের যদি এই যে এর এখানে বি এর উপাদান সংখ্যা 4 এর যদি মানে শক্তি সেট যদি নির্ণয় করি, তাহলে আমার এই যে এখানে ছিল হচ্ছে যে এই সংখ্যাটা কাকে সমর্থন করে 2 টু দি পাওয়ার n। তাহলে আমরা যদি লিখি সুতরাং 2 টু দি পাওয়ার n সমান, তাহলে এই যে এখানে 2, এই যে আমার হচ্ছে n এর জায়গায় যদি 4 বসাই তাহলে আমার এখানে মিলে যে এখানে 16। তাহলে আমরা এই যে এখানে পিবি এর উপাদান যে সংখ্যাগুলো ভেঙে লিখছি এখানে আমরা যদি প্রত্যেকটা সংখ্যা গুণে পাই তাহলে এখানে 16টা মিলবে। এখন তাহলে আমার এখানে প্রশ্ন বলছিল যে বি এর উপাদান সংখ্যা হচ্ছে কত হলে এই যে আমার পিবি এর উপাদান সংখ্যা, তাহলে এখানে লিখতে পারি সুতরাং এই যে এখানে লিখলাম পিবি, আগে লিখলাম পিবি এর উপাদান সংখ্যা
উপাদান সংখ্যা। তাহলে আমার এখানে প্রশ্ন বলছিল এই যে এখানে হচ্ছে 2n কে কি করে সমর্থন করে, তাহলে লিখলাম 2n কে সমর্থন করে, 2n কে সমর্থন করে। এবং আমার এখানে লাস্টে একটা কথা বলছিল যে আমার এই যে এখানে প্রশ্নে এই জিনিসটা সমর্থন করে আমাকে দেখাতে বলছে, তাহলে এখানে পাশে আমরা লিখে দিব যে এখানে দেখানো হলো, দেখানো হলো। তাহলে এখন আমরা করব প্রশ্ন নাম্বার গ। তাহলে আমার প্রশ্ন গয়ে দেওয়া আছে হচ্ছে এই যে এখানে হচ্ছে আর অন্যটিকে যে এখানে তালিকা পদ্ধতি প্রকাশ করে তার ডোমেন নির্ণয় করো। তাহলে আমার এখানে যেহেতু যে এখানে দেওয়া আছে, আগে আমরা লিখলাম দেওয়া আছে, তাহলে আমার এখানে দেওয়া আছে, প্রথমে লিখলাম আর ইকুয়াল। তাহলে আমাদের এখানে হচ্ছে আর এর একটা তালিকা দেওয়া আছে এক্স টু ওয়াই, x11a, y11a এবং y প্লাস এই যে এখানে হচ্ছে y ইকুয়াল, তাহলে কত আছে x প্লাস 1। এখন আমাকে বলছে x11a এবং হচ্ছে y11 হচ্ছে এর মানটা বসাতে। তাহলে এখানে লিখলাম a সমান, তাহলে আমার এখন হচ্ছে এর মান ছিল 4, 5, 6 এবং 7। তাহলে এখন আমরা লিখতে পারি আর এর বর্ণিত সত্য হতে পায়, আর এর বর্ণিত সত্য হতে পায়, সত্য হতে পায়। তাহলে আমার এই যে এখানে দেওয়া আছে y ইকুয়াল x প্লাস 1, এটা আমাদের হচ্ছে আর এর বর্ণিত সত্য থেকে পাইলাম। এখন আমরা লিখতে পারি প্রত্যেক তাহলে x11a, তাহলে এখন আমরা লিখতে পারি যে প্রত্যেক x11 এর জন্য তাহলে y x11 কিসের জন্য, এর জন্য y সমান, তাহলে x প্লাস 1 এটা হচ্ছে মান। তাহলে আমাদের এই যে এখানে এর মান বসিয়ে তাহলে আমার একটা তালিকা হচ্ছে প্রস্তুত করতে হবে। তাহলে এর মান বসিয়ে বা করে একটি তালিকা, তাহলে তো তালিকা প্রস্তুত করলাম। এখন তাহলে একটি তালিকা প্রস্তুত করলাম। এখন আমাকে যদি এই তালিকাটা করতে যাই তাহলে এখানে আমরা লিখলাম, তাহলে এখানে আমার এই যে এখানে একটা x আর একটা y, তাহলে আমার এই যে এখানে ছিল হচ্ছে a সমান 4, 5, 6, 7। তাহলে এখানে আমার এখানে কয়টা আছে সংখ্যা, 4টা। তাহলে 1টা 2টা 3টা 4টা কলাম করলাম। তাহলে আমার হচ্ছে প্রথমটাতে যে এখানে বসে দিলাম হচ্ছে এর মান 4, 5, 6, 7। এখন আমরা যদি হচ্ছে y এর মানটা বের করতে যাই তাহলে আগে আমাদের হচ্ছে y সমান এই যে এখানে x এর মান ছিল এখানে 4 এর সাথে যদি 1 যদি প্লাস করি হয় 5। এরপরেরটা x এর মান এখানে 5 বসালাম, 5 এর সাথে 1 যদি প্লাস করি হয় 6। আবার x এর সাথে যদি আমি যদি x এর জায়গায় 6 বসাই, এই 6 এর সাথে যদি 1 প্লাস করি হয় 7 আর এখানে হয় 8। তাহলে আমার এখানে এই তালিকাটা প্রস্তুত করলাম। তাহলে এখানে যেহেতু 8 নট 11a, তাহলে আমরা একটা কথা লিখতে পারি যেহেতু 8 তাহলে নট 11a। এখন আমরা যদি এটাকে তাহলে এই যে আমরা এটা করলাম নট 11a, তাহলে কাছেই আমরা এখানে নিতে পারবো এই যে এখানে 7 পর্যন্ত। তাহলে এখন আমরা হচ্ছে লিখতে পারি সুতরাং আর সমান, সুতরাং কত সমান হচ্ছে আর সমান, তাহলে প্রথমটা 4, 5, তাহলে নিলাম 4, 5। এরপরেরটা আছে 5 এবং 6, তাহলে নিলাম 5, 6। এরপরেরটা আছে এই যে এখানে 6, এই যে এখানে 6 এবং 7। তাহলে আমার এখানে গ নাম্বারে বলছিল যে প্রশ্নটা বলছিল হচ্ছে আর অন্যটিকে যে এখানে তালিকা পদ্ধতি প্রকাশ করে, তাহলে আমার এখানে হচ্ছে ডোমেন নির্ণয় করতে বলছিল। তাহলে আমার এখন হচ্ছে ডোমেন, তাহলে এই যে এখানে হচ্ছে আর সমান কত পাইছি 4, 5, 6। তাহলে এখানে লিখতে পারে সুতরাং ডোমেন এই যে আমাদের হচ্ছে আর সমান, তাহলে যে এখানে কত পর্যন্ত 4, 5, 6 পর্যন্ত আসছে, 4, 5, 6 এটাই আমাদের উত্তর।